শনিবার বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল সংবিধান গৌরব অভিযান এবং বিজেপির উত্তর ত্রিপুরা জেলা কমিটির নতুন জেলা সভাপতি কাজল দাস মহোদয়কে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। শনিবার বিকাল 3 ঘটিকা নাগাদ 60 নং বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের মণ্ডল সভাপতি বীরেন্দ্র করের নেতৃত্বে শতাধিক বিজেপির কর্মী সমর্থকরা 100 বিশাল বাইক র্যালির মাধ্যমে বিজেপির উত্তর ত্রিপুরা জেলা কমিটির নতুন জেলা সভাপতি কাজল দাস মহোদয়কে কাঞ্চনপুর মণ্ডল কার্যালয়ে নিয়ে আসেন এবং পরবর্তীতে জেলা সভাপতি কাজল দাস মহোদয়কে সংবর্ধনা জ্ঞাপন করেন। কাঞ্চনপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর, কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ, জনজাতি মোর্চা সভাপতি বিমানজয় রিয়াং সহ কাঞ্চনপুর মণ্ডল স্তরের সকল নেতৃত্বরা পরবর্তীতে কাঞ্চনপুর মণ্ডল কার্যালয় থেকে হাজারো বিজেপি কর্মী সমর্থকদের সাথে পায়ে পা মিলিয়ে কাঞ্চনপুর শহরের বিভিন্ন সড়কে এক প্রতিবাদ মিছিলে সামিল হন বিজেপির উত্তর ত্রিপুরা জেলা কমিটির নতুন জেলা সভাপতি কাজল দাস মহোদয়। মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর, কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ মহোদয় সহ কাঞ্চনপুর মণ্ডল স্তরের সকল নেতৃত্বরা পরবর্তীতে প্রতিবাদ মিছিল শেষে কাঞ্চনপুর বিএমএস অফিসের সামনে সংবিধান গৌরব অভিযান সভায় উপস্থিত হয়ে কি বলছেন বিজেপির উত্তর ত্রিপুরা জেলা কমিটির নতুন জেলা সভাপতি কাজল দাস মহোদয়, শুনুন বিস্তারিত। এত বর্ণাঢ্য র্যালির মাধ্যমে প্রত্যেকটা মণ্ডলে প্রত্যেক কার্যকর্তাকে এককাট্টা করে আমরা কেন সংবিধান গৌরব দিবস পালন করছি সেটা আমাদের জানতে হবে। আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে দীর্ঘদিন প্রতি বছরে কীর্তন হয়, সেই মন্দিরের যদি ইতিহাসটা আপনারা জানেন না, নতুন প্রজন্মকে যদি জানিয়ে রাখেন না, তো আপনাদের সেই মন্দিরের কীর্তন মন্দিরদের ঐতিহ্যটা আরো 100 বছর পরে হয়তো বিলীন হয়ে যাবে। আজকে এই এলাকায়, এই কাঞ্চনপুর এলাকায় বিভিন্ন নির্বাচনে বিভিন্ন সময়ে আমরা কখনো আইপিএফটি রূপধারী নেতৃত্ব দেখেছি, আমরা কখনো মতা রূপধারী নেতৃত্ব দেখেছি, আমরা কখনো টিউজিএস নেতৃত্ব দেখেছি, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি? আজকে এডিসি এলাকার জনসাধারণ 75 বছর আজাদী কা মহোৎসব ভারতবর্ষে পালিত হয়েছে, কেন পাহাড়ি অংশের মানুষ আজকে পর্যন্ত রাস্তাঘাট পায়নি? কেন সঠিক পানীয় জল পায়নি? তার জবাব কি 5-6 বছরের ভারতীয় জনতা পার্টি সরকার দেবে? আসলে বিগত দিনের যারা মতা আছে, যারা আইপিএফটি আছে, যারা ইউজিএস আছে, যারা সিপিএম আছে, যারা কংগ্রেস আছে, তাদের ইতিহাসটা আমাদের জানা থাকতে হবে। নতুন প্রজন্মের যখন জানা থাকবে ইতিহাসটা, তখন তাদের ছেলে মেয়েদেরকে সেগুলো জানাতে পারবে। গত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কি বলেছিল? ইসবার 400 পার। আর আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল বাবা বিভিন্ন রাজ্যে গিয়ে সংবিধানের চটি বই নিয়ে বাইরে সংবিধান লিখা আছে আর ভেতরে সাদা কাগজ নিয়ে বিভিন্ন জনসভায় বলছে নরেন্দ্র মোদী যদি 400 পার করে তো ভারতবর্ষের সংবিধান পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ভারতবর্ষ হিন্দুস্তান হয়ে যাবে। আজকে সংবিধান গৌরব দিবসে যারা সিপিএম কংগ্রেস করেন, আপনাদের আমি হুঁশিয়ারি দিয়ে বলে যেতে চাই,